হাই বন্ধুরা, আমি শ্রেয়া। তো আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি এক এক করে জামা কাপড় রেডি করে নিয়ে মেকআপ রেডি করে নেওয়ার পর মুখটা টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরেতেই হালকা করে মুখের উপর ফেস পাউডার অ্যাপ্লাই করে নিই, কাজল দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি হালকা করে বেশি মেকআপ পরিনি, যেহেতু কানের পরে নিচ্ছি। কানের পরে নেওয়ার পরেই আমি লিপস্টিক অ্যাপ্লাই করে চোখের তলায় আমি হালকা করে পাউডার দিচ্ছিলাম, কারণ যেহেতু কাজল পরেছিলাম যাতে কাজলটা ঘেঁটে না যায়, এই কারণে। জুতো পরে তারপর দাসনগর রোডে আমরা দাঁড়িয়ে আছি, এখন বাসে করে চলে যাই। জানলার ধারে সিটে বসেছিলাম, যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি, সাথে মা ছিল। ওখানে নাকি জুতো খুলে প্রবেশ করতে হয়, যেহেতু ভগবানের স্থান। তো অপরূপ সুন্দর দেখতে লাগছিল জায়গাটা বাইরে থেকে। তো এবার আমিও মন্দিরে প্রবেশ করি। এই যে প্রথমেই প্রভুপাদ, তারপর ভগবান আছেন, রাধাকৃষ্ণ, তারপর আমার মাথায় তিলক কেটে দেয়, সবাই কেটেছিল। আর আমার এই তিলক কাটা জিনিসটা খুব ভালো লাগে, কাটতেও খুব ভালো লাগে। মা আর মামনি আমি তিনজনে বসে আছি, যেহেতু 6:45 থেকে আরতি শুরু হবে বলেছিল। এই যে তুলসী ঠাকুরকে আরতি করা হচ্ছিল এখানে। প্রথমে ছেলেরা নাকি তুলসী প্রদক্ষিণ করে, তারপর নাকি মেয়েরা। তো তুলসী প্রদক্ষিণ করে নিচ্ছিলাম আমিও একটুখানি, যেহেতু ভগবানকে প্রসাদ দেওয়া হয়েছিল তার জন্য পর্দাটা টানা ছিল। তো সন্ধ্যা আরতি হবে বলে পর্দাটা খুলে দেয়। তো খুলে দিয়ে ভগবানকে যেন সে আর ওখানে বেশি কথা বলা বারণ ছিল নাকি মন্দিরের ভেতরে। আরও খুলে দিয়েছিল সন্ধ্যা আরতি হবে বলে। কি সুন্দর না দেখতে লাগছিল। আর এটা মাথায় কি ঠেকা ছিল আমি নিজেও জানি না, মহাদেব ছিল। নাম কীর্তন করার পর প্রসাদ খেয়ে ভগবানের এটা কি ফুল তোমরাই কমেন্টে জানিও, আমি তো জানি না। তো চলো আজকেই পর্যন্ত, টাটা।